মায়ের আদরের ছেলে আমি। যদিও একমাত্র না, আমরা 5 ভাই 2 বোন, তার মাঝে আমি মেজো। বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে কোরআনে হাফেজ বানাবে। ছোটবেলায় দুষ্টুমি বাদরামি আর খেলাধুলার কারণে পড়ালেখাটা আর হয় নাই। আস্তে আস্তে বড় হচ্ছি, বাবা বলছে পড়ালেখা না করলে কাজে যেতে হবে। চলে গেলাম, ভাবলাম হয়তো পড়ালেখার চাইতে কাজটাই ভালো লাগবে। তো বাবা বাজারে নিয়ে আমাকে একটা টেলার্সের দোকানে কাজ শিখতে দিল। আমি কাজ শিখলাম, প্রায় 2 বছর কাজ করছি। তো ওখানে এক কারিগর ভাইয়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ। তো ভাই একদিন ফোনটা রেখে বাইরে কোথাও গেছিল, তো ওর ফোনে একটা ফোন আসছে। আসার পর আমি ফোনটা ধরলাম, একটা মেয়ে ফোন দিয়েছে। ফোন ধরার পর বলছে ভাইয়া আপনি কে? আমি বলছিলাম আপনি কে? বলছে আমি তো যে ভাইয়ের গার্লফ্রেন্ড। বলছে আপনার বাড়ি কোথায়? বলছে এই যে আমাদের পাশের গ্রামে, গ্রামের নামটা বলছি না, আমাদের পাশের গ্রামে। তো ও যাক পরিচয় হলাম। তো মেয়েটা বললো ভাইয়া আসেন না একদিন আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, আসেন একদিন। গেলাম, ঈদের সময় ছুটিতে গেলাম, ওদের এখানে গেলাম পাশের গ্রাম। যাওয়ার পর ওর সাথে একটা ছোট্ট একটা মেয়ে আসছিল, প্রায় 12 বছর হবে, কিন্তু মেয়েটা অনেক কিউট ছিল। আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে বললাম আপু এই যে মেয়েটা কে? বলছে এটা আমাদের বাড়ি। আমি বলছি ওকে প্রেম করবো আমার সাথে? একথা বলছি, পরদিন বন্ধুর গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে যে ভাইয়া আপনি যে একটা মেয়ের নাম্বার চাইছিলেন, মেয়েটা কিন্তু নাম্বার দিয়েছে, সে কথা বললো আপনার সাথে, আপনাকে ওর ভালো লাগছে। তা আমি কথা বললাম, ও বলছে যে আমি যখন আপনাকে মিস কল দিব আপনি তখন ফোন দেবেন, এর আগে দিবেন না, কারণ এটা আমার আম্মুর ফোন। ঠিক আছে। এবার অনেক দিন কথা বলতে 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 প্রায় 4 বছর ওর সাথে রিলেশন করছি। রিলেশন করার পর অনেক ভেজাল হইতো মাঝে মাঝে। রিলেশন করার পর একদিন বললো বিয়ে করবে আমারে, কিন্তু 10 লাখ টাকা কাবিন। এর হচ্ছে এখন আমার তো 10 লাখ টাকা, এটা কি ভালোবাসা হইলো? এটা তো ভালোবাসা না। 10 লাখ টাকা কাবিন, তাহলে এটা তো আমি পারম না। আর এরকম এটা তো ভালোবাসা হইল না, তাইলে আর কি আমি বিয়ে করব না। তাছাড়া তার একটা ফুফু ছিল, ওই মনে হয় যে সরকারি ডাক্তার। তো ও মাত্র তখন 7-এ পড়ে। ওর ফুফু বলছে যে ছেলেটা গরিব, আর তুই কয়দিন পরে ডাক্তার হবি। তখন আমি আমার গার্লফ্রেন্ডের মায়ের সাথে বলছি যে আন্টি আপনি শুনেন, আপনি আপনার মেয়েকে আগে ডাক্তার বানান, তারপর আমার সাথে যদি বিয়ে দেন দিবেন, না দিলে নাই, কিন্তু আপনি আগে ডাক্তার বানান তাকে। এমন করার পরে কয়েকদিন পর মানে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ শেষ। তারপর আমি নিজেই একটা প্রতিষ্ঠান দিলাম টেলার্সের, যাক ভালোই চলছে, সংসার আস্তে আস্তে উন্নতি করব এমন একটা ছিল আর কি। মাও দেখতেছে ছেলে তো বড় হইতেছে, ওকে তো বিয়ে সাথে দেওয়া দরকার। মা আমার জন্য মেয়ে দেখতে লাগলো। অনেক মেয়ে দেখছে, প্রায় 20টা, এর সাথে বেশি হবে। আমার যার মতো আমার এই যে প্রায় 1,20,000 মতো শুধু মেয়ে দেখার পেছনে গেছে। এভাবে করতে করতে কিছুদিন পর আমার আম্মার মানে নাই, মানে মারা গেছে আর কি। তো যাই হোক, আম্মু তো আমার ভিড়ে দেখে যেতে পারলো না। এখন ঘরে আব্বা আছে, আমাকে বিয়ে করাবে এমন কিছু সবাই দেখতেছে, আমার খালারা আছে, সবাই মেয়ে দেখতেছে। তারপর পাশের বাড়ির একটা মানে ভাই বলছে
আমার কাছে একটা মেয়ে আছে, আমার আমার আত্মীয় হয়, আপনি কি তাকে বিয়ে করবেন? আমি বলছি দেখি না, যদি ভালো লাগে তাহলে বিয়ে করব। তখন আমি গেলাম, আমার মেয়েটা পছন্দ হয়েছে। হওয়ার পর মেয়েকে দেখে চলে আসলাম। এরপর দিন ওই যে মেয়ের যে ঘটক আর কি, যে সে আমার ফোন দিচ্ছে যে ভাইয়া ওরা তো বিয়ে দিবে না। আমি আর হ্যাঁ নয় না কিচ্ছু বলি না, ওরা বিয়ে দেবে না, ব্যাস এইটুকুনি। আমি আর জিজ্ঞেস করি কেন দেবে, এটাও জিজ্ঞেস করি নাই।